সমবেত শুধু আমার নিত্য আরাধ্য নিতাই গৌরীর চরণাশ্রিত ও আমার রাধা গোবিন্দের চরণাশ্রিত সকল প্রাণ প্রিয় ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মায়েরা, ব্রাহ্মণ মণ্ডলী, বিদ্বান মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সাধুগুরু, আগত অনাগত অভ্যাগত সকলার রাতুল রাঙা চরণ প্রান্তি এই কীর্তন জগতের অতি কনিষ্ঠতম কীর্তনিয়া অতি পামর মূঢ়জীব, না আছে কৃষ্ণ ভক্তি, না আছে কৃষ্ণ প্রেম, না আছে কৃষ্ণ মাধুর্যতা। এই অধমা পামর মূঢ়জীব কীর্তনিয়া শ্রীমতী সোনালী অধিকারী আপনাদের সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি সহস্র ভুল লুণ্ঠিত দণ্ডবোধ প্রণাম। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বাগ্রে প্রণাম জানাই এই আসরে উপবেশনকারী আমার আদিগুরু পিতামাতার চরণে প্রণাম। প্রণাম জানাই দীক্ষাগুরুর চরণে, প্রণাম জানাই শিক্ষাগুরু নদিয়া নবদ্বীপ ধামী শ্রীমতী অর্চনা দেবী মায়ের চরণে প্রণাম। প্রণাম জানাই আমার কেশববাবুর চরণে প্রণাম। তাই গুরু চরণ স্মরণ করি, গুরু চরণ হৃদয়ে ধারণ করি, গুরু চরণ বক্ষে ধারণ করি, আজকে নামকে পাথেয় করে শুরু করব আজকে কিছু হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই আহ্লাদিনী শক্তি স্বরূপিণী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা। তাই আজকে সর্বোপরি বাবা, শাস্ত্রে একটি কথা বলেছে যে ভক্ত পদ রজর, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল, ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের না, বিচার করিয়া মনি ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আকাশের শোভা চন্দ্র যেমন চাঁদের শোভা তারা, চাঁদের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন আমার নদিয়ার শোভা গোড়া, নদিয়ার শোভা গোড়া, পুকুরের শোভা পদ্ম যেমন ওই পদ্মের শোভায়লি, পদ্মের শোভায়লি, আমার এই হরিবা শরীর শোভা হলো যত ভকত মণ্ডলী, যত শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই কীর্তন পরিবেশনের পূর্বে সকলের চরণ ধরে মিনতি করি, সময়টা সংক্ষিপ, তাই সকলেই আমরা ভক্ত চরণাশ্রয় করি, গুরু চরণাশ্রয় করে কিছু হরিকথা আস্বাদন করব। তবে কীর্তন পরিবেশনের পূর্বে সবার চরণ ধরে মিনতি করি, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। যদি কেন, অবশ্যই ভুল হবে মা, কারণ চতুর্বদনে ব্রহ্মা রাধা গোবিন্দের লীলা কথা বর্ণনা করতে সমাপন করতে পারে না। বললেন সরস্বতী দেবী কজ্জলে লিখিতং পত্রং তরুবর শাখা, লিখিতং লিখনে অনন্ত কাল ধরিয়া নচস্ফুরত রাধা কৃষ্ণ গুণ কীর্তন। বললেন পারিজাত বৃক্ষের ন্যায় যদি পত্র হয়, সেই সম পরিমাণ যদি কাগজ হয়, সমুদ্রের যে অথই সমুদ্রের জল তৎপরিমাণ যদি দোয়াদ ভর্তি কালে হয়, তথাপিও সারদা দেবী অর্থাৎ সরস্বতী দেবী তিনিও পর্যন্ত রাধা গোবিন্দের লীলা কথা পুস্তকে লিপিবদ্ধ করে সমাপন করতে পারে না। তাই আমি অতি সামান্য পামর মূর্খ জীব, আপনাদের সকলের নিজ কন্যা নিজ ভগিনীর ন্যায় যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই নিজ সন্তান জ্ঞানে আমায় মার্জনা করবেন। তাই আজকে আমরা সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠানে সকলে উপস্থিত হয়েছি। তাই ছোট্ট করে গৌরচন্দ্রিকা পদাবলীর মধ্য দিয়ে আমরা আজকে লীলা কথা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্ত গোরা কুমোর। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি। সেই গোরা কুমোরের কাহিনী শোনার আগে আজকে আমরা সকলেই মাগো ছোট্ট করি গৌর হরির কথা আস্বাদন করি। নিতাই গৌরকে নদিয়া নবদ্বীপ ধামে নিতাই গৌরকে আহ্বান না করি আমরা তো লীলায় প্রবেশ করতে পারি না, কারণ এটা হলো কলিযুগ।
তা কলিযুগে যেমন সমাজকে নিয়ে আমাদের চলতে হয়, সমাজকে মেনে আমাদের চলতে হয়, ঠিক তেমনি এই কলিযুগের ভগবান, আমাদের সনাতন ধর্মের ভগবান হলো আমাদের গৌর সুন্দর। যে রাধা গোবিন্দকে নিয়ে আমরা মাতামাতি করি, সেই রাধা গোবিন্দ আমাদের কলিযুগের নয় মা। তারা হলো সেই রাধা গোবিন্দ, তারা ব্রজবুলি ভাষায় কথা বলতেন, হিন্দিতে কথা বলতেন, হিন্দি ভাষায়। তারা হলো দাপর যুগের ভগবান। কিন্তু গৌর সুন্দর, আমরা গর্বিত, তিনি বাংলা ভাষাতেই কথা বলেছেন, তিনি হলেন বাঙালি। তাই চলুন আমরা সকলেই নদিয়া নবদ্বীপ মাঝি, আজ থেকে প্রায় 537 বছর পূর্বে নদিয়া নবদ্বীপ ধামে, 37 বছর নয়, এই দোল উৎসব উপলক্ষে হচ্ছে, তো তাই দোলটা চলে গেল। তা যেহেতু দোল চলে গেল, তাহলে 538 বছর হয়ে গেছে। তাই 538 বছর উপরে গেল, তা 538 বছর পূর্বে নদিয়া নবদ্বীপ ধামে গৌর ঘুরি আমার সচি মায়ের কোল আলো করে, পিতা জগন্নাথ মিশ্রের ঘর আলো করে তিনি অবতরী হলেন আমার শ্রী গৌর হরি। বললেন করি গৌর তিমির গণাশন জগজনী ধর্ম করম রঘুদূর। তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। আমাদের মতো পামর মূঢ়জীবীর চেতনা শক্তিকে জাগ্রত করবার জন্য, চৈতন্য প্রদান করবার জন্য তিনি অবতীর্ণ হলেন এই ধরাধামে। তাই মহাজন বলছে কি, কলি গৌর তিমির গড়াশন জগজনী ধর্ম করম রঘুদূর। এরপর মহাজন বললেন অসাধনী চিন্তামণি আমার বিধি মিলা অলয়ানি আমার এই অসাধনে চিন্তা মনে বিধি মেলা অলয়ানি অগয়া সাধনী চিন্তামণি আমার বিধি মিলা আমারে গোড়া বড় দয়ার ঠাকুর, গোড়া বড় দয়ার ঠাকুর। আমার গোড়া বড় দয়ার ঠাকুর, গোড়া বড় দয়ার ঠাকুর। আমার গোড়া বড় দয়ার ঠাকুর, আমার গোড়া বড় দয়ার ঠাকুর। আমার গোড়া বড় বড় দয়ার ঠাকুর, গোড়া বড় দয়ার ঠাকুর। আমি এমন দয়াল আর দেখি না গো, আমি এমন দয়াল
এমন দয়া আর দেখি না গো। যে জনে যেছে সেকে আহা আমার নামে প্রেমে বিলায় গো। আমি এমন দয়াল আর দেখি না গো। যে জনে যেছে সেধে নামে প্রেমে বিলাই গো। আমি এমন দয়াল আর দেখি না গো। ওই না কলি জীবের জীবের ঘরে ঘরে যে জনে মারি খেয়ে নাম প্রেমে বিলালো। ওই কলি যুগের দাঁড়ে দাঁড়ে যে জনে না মারি খেয়ে না প্রেমী বিলালো। এমন জগাই মাধাইন মত মাতালের হাতে যে জন মারি খেয়ে নাম সে যে প্রেমে বিলাই গো। সে যে মারি খেয়ে নাম প্রেম বিলাই গো। রাধা ভাবি বিভোর হয়ে ওই না ধুলাই গড়া গড়ি দিয়ে সে যে ধোলায় গড়া ধোলায় গড়া করে দে। সে যে রাধা ভাবে বিভোর হয়ে ধুলাই গড়া গড়ে দিয়ে রাধা ভাবের বিভোর হয়ে ধোলায় গড়া গড়ে দিয়ে আর খেয়ে নাম প্রেমী। সে যে ধরল গ্রহণ করো বলে মারি খেয়ে নামে প্রেমে বিলাই গো। হরি বাবুর হরি বল হরি বল। মারি খেয়ে নামে প্রেম বিলালো। মারি খেয়ে নামে প্রেম বিলালো। মারি খেয়ে নাম প্রেম বিলালো। আমার গোরা বড় আহা দয়ালো ঠাকুর হরি বল নিতাই গৌর হরি বল। আমার দয়ালো ও বললেন চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমাদেরকে কৃপা করবার জন্যে আমাদের উদ্ধার করবার জন্যে মানুষের মাঝে মানুষের সাজি মানুষের ভিড়ে চিৎকার করে তিনি একটাই কথা বললেন, কৃষ্ণ নামে করো ভাই করো ভাই আর সব মিছকে মিছে দেখো দেখো পলাইতে পথে নাই পথ নাই ওই সমনা আছে পিছে সামনে আছে পিছে। তাই বললেন মাগো এই কলিযুগে আমরা সকলে উপস্থিত হয়েছি। বর্তমান ভগবান আমাদের সংসারে পাঠিয়েছে, সংসারের জীব আমরা, কিন্তু একটু একটু করে আমাদের সংসারের সময়টা আমাদের ফুরিয়ে যাচ্ছে। আর একটু একটু করে যখন জন্মগ্রহণ করলাম পুনরায় একটু একটু করে সংসারে বড় হতে লাগলাম। দেখতে দেখতে যে কখন মাথার চুলগুলো পেকে গেল কেউ সেটা আমরা টেরও পেলাম না। কিন্তু যখন আমাদের বার্ধক্য চলে এলো তখনই আমরা বুঝতে পারলাম হে দয়াময় এই তো সেদিন জন্মেছিলাম, কবে একটু একটু করে সময় বেলাটা ফুরিয়ে গেছে। প্রভু গো তোমায় ডাকবার যে আর সময় হলো না। কখনো নিজেদের আল্লাহকে নিয়ে
তারা কখনোই কিন্তু কোনো বিদ্রুপ কোনো তামাশা করে না। যদি 4টের সময় মনে করে নামাজ পড়বি আজান ডাকবি তো সেই 4টের সময় তারা যাবে, ভোর 5টা হলেই তারা যাবে। কিন্তু আমরা কিন্তু সময়ের কোনো ঠিক নাই। সংসারের কাজকর্ম ছেড়ে কখন যে যাব বেলা 2টো কি 3টে বাজবি সেটা একমাত্র গোপাল ওপরে ওয়েট করছে, অপেক্ষা করছে। কেন? সংসারের সবকিছু সেরে আমার কাছে কখন আসবে। সে কিন্তু কিছু বলছে না মুখ ফুটে। কেন বলছে না? ভগবান বলবে না, ভক্ত আমি তো তোমায় পাঠিয়েছি পৃথিবীতে, তুমি তো আমায় অনেক কথা দিয়ে এসেছো, আমি তো তোমায় কোনো কথা দিইনি, আমি তোমায় কোনো কথা দিইনি, তবু আমি কিন্তু তোমার ভালো মন্দের দায়িত্ব রেখেছি। তুমি যে আমায় কথা দিয়ে এসেছো, কত কথা দিয়ে তুমি ওপর থেকে এসেছো ধরাদামি, এখানে এসে তুমি সব ভুলে গেলে। তাই এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীটা ভালো বললেন, দুনিয়াটা নয় রে বেঈমান, মানুষ আমরাই হলাম বেঈমান। ভগবানের সঙ্গে করেছি, মানুষ মানুষের সঙ্গে একে অপরের সঙ্গে সবাই বেঈমানি করি। সে কথা বাদ দিন, আজ কাউকে কথা দিলে কালো ভুলে যায়। আপনি একটা মানুষকে মাগো, একটা মানুষকে যদি আপনি 3 দিন খাওয়ান, সে কিন্তু আপনাকে ওই 3 দিনের মধ্যে 3 দিন পরেই ভুলে যাবে, 3 রাত্রি পারাবে না। কিন্তু আপনি একটা কুকুরকে 1 দিন খাওয়ান, আপনাকে 3 বছর মনে রাখবে। রাধে রাধে। আর এটা হলো মানুষের সঙ্গে পশুর ফারাক। আমরা কলির মানুষ বড়ই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝি না, কেউ কিছু জানি না। তুমি আমায় দাও বিনিময়ে কিছু, দেবো না হলে দেবো না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কেউ হয়তো ফটোগুলো নিয়ে তাড়াতাড়ি ভিডিও বানিয়ে ছাড়ছে, কে কত ভিউজ পাবে, কে কত লাইক পাবে, কিন্তু তাকে নিয়ে কেউ হসপিটালে আগে যাবে না। অ্যাক্সিডেন্ট কেস, তুমি ফেসে যাবে, ওখানে যেও না। এটা আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের বিবেক। তাই এই কলিযুগে, যে কলিযুগে এত অন্যায় অত্যাচার পাপাচার মিথ্যাচার ব্যভিচার পলিটিক্স রাজনীতি ছেয়ে গেছে, সেই কলিযুগে মেয়ে সন্তান হয়েছে বলে মাগো রেল লাইনের গড়ায় ফেলে আসে। আমি মাসখানেক আগে একটা টেলিভিশনে একটা নিউজ দেখেছিলাম, আমাদের বাড়িতে নিউজটা চলছি, বাবা মা দুজনের সংসারে অশান্তি। কিসের জন্য? আগে 2টো মেয়ে হয়েছে, 3 নম্বর মেয়েটি হয়েছে, আর বাবা মা কলহ করি দুইজনে আছাড় মেরে কন্যা সন্তানকে হত্যা করলো। এখানেই বোঝা লাগে পৃথিবীতে আমরা বলি যে বাবা মাই হলো সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, কথাটা সত্য, বাবা মাই সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই পৃথিবীতে মাগো স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। এই পৃথিবীতে বাবা মা মানুষ করে সন্তানকে, সন্তানরা কুসন্তান অনেক হয়, কিন্তু কুমাতা কবুত নয়। বাবা মা আজকে দেখবেন একটু একটু করে আপনাকে বড় করেছি, কিন্তু সঠিক সময়ে যদি তুমি বাবা মায়ের কাছে উপার্জন করতে না পারো, তাদের দেখভাল করতে না পারো, তখন দেখবে তুমিও কিন্তু একটু একটু করে মন থেকে সরে যাচ্ছ। যদি বলেন মাগো এটা কি করে হয়, এর উদাহরণও আছে। যিনি বাল্মীকি হয়েছে, দস্যু ছিলেন, রত্নাকর, সকলেই পড়েছেন। দস্যু রত্নাকর, তিনি একজন দস্যু থেকে যিনি খুন করতেন, মানুষ খুন করতেন, মানুষ পেটাতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, যিনি বদমাশি করতেন, তিনি এক সময় বাল্মীকি হয়ে গেছে। কেন? দেবর্ষি নারদ তার চোখটা খুলে দিয়েছিল। তুমি যে চুরি করছো, তুমি যে ডাকাতি করছো, তুমি যে খুন করছো, তুমি যে অন্যায় করছো, সে অন্যায়গুলো যে করছো, যে পাপের ভাগীদার তুমি হচ্ছ, তাহলে বলো তো তোমার এই পাপের ভাগ কে নেবে? একদিন তো বিচার হবে। রত্নাকর বলেছিল কেন? সংসারে সবার জন্য করছি আমি, তাহলে সংসারে সবাই আমার পাপের ভাগটা নেবে। বেশ তো, তাহলে যাও, গিয়ে তুমি সংসারে একবার ঘুরে এসো, জিজ্ঞাসা করে এসো। বাবার কাছে গেল, বাবাকে বলছে, বাবা তুমি তো আমায় পৃথিবীতে এনেছো, আমি যদি কোনো অন্যায় করি, অপরাধ করি, তাহলে আমার জীবনে পাপের ভাগ তুমি নিশ্চয়ই নেবে। পিতা বলেছিল, কি করে হয় বাবা, আমি তোমাকে জন্ম পৃথিবীতে এনেছি, বড় করেছি, এখন আমরা বৃদ্ধ হয়েছি, আমাদেরকে দেখার দায়িত্বটা তোমার, তোমার পাপের ভাগীদার আমরা হব কেন? মায়ের কাছে বলছে, মা তুমি তো গর্ভধারিণী, তুমি তো জন্ম দিয়েছ, বলতে পারো মা, সবাই যদি সরেও যায়, মা তো কখনো সরে যায় না। মা কথাটি শুনতে ছোট হলেও মায়ের মতো মমতার কেউ দিতে পারে না। মা গো,
বলো না আমার পাপের ভাগী তুমি হবে তো? মা মা বললেন, বাবা আমাদের বয়স হয়েছে, বৃদ্ধ বয়সে তুই তো আমাদের দেখবি রে, তা এই বয়সে তুই যদি না দেখিস তোর পাপের বোঝাটা আমরা নেব কেন? তুই দেখ আর নাই দেখ, কর্তব্য পড়েছে তুই আমাদের দেখবি, পাপের ভাগ্য আমরা নেব না। সবার শেষে চলে গেল নিজের সহধর্মিনীর কাছে। হরিবল হরিবল। বউ অনেকে হতে পারে, এক চিলতে সিঁথিতে সিঁদুর দিলে বউ হতে পারে, স্ত্রী হতে পারে, সহধর্মিনী সবাই হতে পারে না। কারণ স্বামীর ধর্মের প্রতি যে স্ত্রী সহায় হয় তাকেই বলা হয় সহধর্মিনী। পতিত জমিকে যে পতিত করে রাখে তাকে বলা হয় মাগো পেতনি। আর ওই পতিত জমিতে যে ফসল ফলায় তাকেই বলা হয় মাগো পত্নী। স্ত্রীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো সবাই তো মুখ ফিরিয়ে নিল, তুমি আমার পাপের ভাগীদার হবে তো? তুমি আমায় বিবাহ করে এনেছো, তুমি যে বিবাহ করে এনেছো তুমি আমার শত শত গুণ ক্ষমা করে বিয়ে করে এনেছো 7 পাক ঘুরে, আমার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব তোমার, তোমার পাপের ভাগী আমি কেন হতে যাব? কেউ কিন্তু নিল না। আর যখন নিল না পুনরায় দেবর্ষী নারদের কাছে গিয়ে বললেন, মুনিবর আজকে গিয়েই আমার এই জ্ঞান চক্ষুটা খুলে গেল। সেই দিন থেকে দেবর্ষী নারদের কাছে তিনি দীক্ষা নিয়ে মাগো বাল্মীকি মুনি হয়ে গেল একজন দস্যু থেকে। তাই সেই কলিযুগ কি, যে কলিযুগে এত পাপাচার অন্যায় অত্যাচার ব্যভিচার, সেই কলিযুগী প্রণাম করে বললেন প্রণমঃ কলিযুগ, অর্থাৎ বললেন অন্য কোন যুগে যেটা ছিল না সেটা হলো একমাত্র এই কলিযুগে মধুর হরিনাম সংকীর্তন। আজকে আমরা এখানে কীর্তন পরিবেশন করছি মা, কিন্তু সারা রাত্রি ধরে এই যে বেদিতে হরিনাম হচ্ছে, যেটা মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই হলো সর্বশ্রেষ্ঠ মূল হরিনাম। আর এই হরিনামটা একমাত্র এই কলি যুগে এসেছে, যেটা অন্য কোনো যুগে ছিল না প্রচার, এই কলিযুগেই হরিনামের প্রচার হয়েছে। তাই মহাজন বললেন, অগলোকের হরি গৌর হরি রূপে গোলকের হরি গৌর হরি রূপে নাকি এসেছে নদিয়া, তোরা দেখবি যদিয়া, তোরাই সকলি, তোরাই সকলি অগ জগৎবাসী দেখবি যদিয়া, তোরা আয় সকলি, তোরা আয় সকলি জগৎবাসী দেখবি যদিয়া। নিতাই গৌর হরি বল করো তাই, জগৎবাসী দেখবি যদিয়া, তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া। ও গোলকের হরি গৌর হরি রূপে এসেছে নদিয়া, তোরা তোরা আয় সকলে দেখবি যদি জগৎবাসিয়া, তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া।
और तेरे राधा नामे गड़ा दोनों राधा नामे गड़ा दोनों अंतरे जा ब्रजेर कानो রাধা নামে গোরা দোনো অন্তরে যা ব্রজের কানো সদা হরি হরি বলে সদা হরি হরি বলে সদা হরি হরি বলে সদা হরি হরি বলে নদিয়ার পথে নেচে বেড়ায় তোরা আয় সকলে তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয় নিতাই গৌর হরিবল হরিবল জগৎবাসী দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া দেখবি যদিয়া জগৎবাসী দেখবি যদিয়া দেখবি যদি তাই আমরা গৌরচন্দ্রিকার সমাপন করে আজকে যে লীলা আস্বাদন করব সেটি হলো আগেই বলেছিলাম ভক্ত গোরা কুমোর। এই যে ভক্ত গোরা কুমোর মহারাষ্ট্রী চন্দ্রভাগা নদীর তীরে যিনি আছেন বাবা হয়তো অনেকেই জানেন পিঠল দেব, ভগবানের আরেকটি অবতার পিঠল দেব। তাই পিঠল বলা হচ্ছে কেন? কারণ এক ভক্তকে তিনি পরীক্ষা করবার জন্য গিয়েছিল। পরীক্ষাটা কি ছিল? ভক্তকে গিয়ে বনের মধ্যে ডাক দিয়েছে যে আমি এসেছি, কৃপা করে তুমি একটু বাইরে বেরিয়ে আস, কেউ কি আছো বাড়িতে? তো সেই সময় ভক্ত এত ভগবানকে ভালোবাসতো, তাও পিতা মাতার থেকে বেশি না, বাবা মাকে এতটা ভালোবাসতো, বাবা মায়ের সেবায় তখন মর্ত ছিল। আর এই বাবা মায়ের যে সেবা করছি সেই সময় ভগবান কুটিরের বাইরে এসে ডাক দিয়েছে। তখন ভগবান বললেন, আহা, ভক্ত বললেন তুমি যেই এসে থাকো না কেন তুমি এখানে ওখানে একটু অপেক্ষা করো বাইরে, দরজার বাইরে, কারণ আমি এখন বাবা মায়ের সেবা করছি, আমার সেবা সমাপ্ত হলি তবেই আমি বাইরে আসবো। এই বলে ভগবানকে একটি ইট বাড়িয়ে দিয়েছিল, বললেন যে ইটের ওপর তুমি অপেক্ষা করো। আর ভক্তির মান বাঁচানোর জন্য, ভক্তের মান রাখার জন্য, ভক্তকে বড় করবার জন্য ভগবান সেই ইটের ওপর এক পায়ে দাঁড়িয়েছিল। তাই ভগবানের এক নাম হলো পিঠল দেব। আর সেই মহারাষ্ট্রী চন্দ্রভাগা নদীর তীরে একজন ভক্ত, তা ভক্ত কে? ভক্ত কোথা থেকে এলো, কেমন করে ভগবানের কৃপা পেল, সেই তথ্য নিয়ে আজকে আমরা আস্বাদন করব। তাই ভজন রাজ্যের মধ্য দিয়ে সকলে আমরা লীলায় প্রবেশ করব। তাই চলুন, রাজস্থানে যার জন্মগ্রহণ হয়েছে মেবারের রানী মীরাবাই, সেই ভজন সাধিকা মীরাবাইয়ের ভজনের মধ্য দিয়ে গিরিধরকে আহ্বান করতে করতে আমরা সকলে লীলা কথায় প্রবেশ করব। হ্যাঁ আঁখিব है आंखें वो जो शाम का दर्शन किया करे, है शीश
शीश जो प्रभु चरण में बंदन किया करे, बेकार है ये मुख जो नहीं बैठे बात में, मुख है वो जो हरि नाम का स्मरण किया करे। বললেন হ্যাঁ আগে বুঝো শ্যাম का दर्शन किया करे। ভগবান আমাদের নয়নে দিয়েছি, প্যান্ডেল দর্শন করছি, লাইট দর্শন করছি, ভক্তকে দর্শন করছি, সারা পৃথিবী দেখছি, কিন্তু নয়ন আমাদের সার্থক হলো না। এই দুটো নয়ন সার্থক তখনই হবে যখন আমরা রাধা গোবিন্দকে দর্শন করব। বললেন এই কণ্ঠে যে যেখানে যেমন অবস্থায় থাকুন, কর্ম করুন, বেড়াতে যান, কিংবা কেউ পাড়ার মোড়ে বসে আছেন, কি অফিসে গেছেন, বিজনেস করেন, যে যেখানেই থাকুন না কেন, দেখবেন যে যার ভঙ্গিমায় একটি শীষ অর্থাৎ সুর নির্গত হয়। ভজন সাধিকা মীরাবাই বলছে, হে গিরিধর, আমার কণ্ঠ দিয়ে যে সৃষ্টি নির্গত হবে সেটি অন্য কোনো উদ্দেশ্যে নয়, কেবলমাত্র যেন তোমার চরণের উদ্দেশ্যে সৃষ্টি নির্গত হয়। হাত দিয়েছে ভগবান শুধু করতালি দিয়ে একটু তার নাম করবার জন্য নয়, খুন খারামি বোমাবাজি দাঙ্গা এসব করবার জন্য নয়, কাউকে থাপ্পড় মারবার জন্য নয়, হাত দিয়েছি একটু করতালি দিয়ে তার নাম করবার জন্য। বললেন আর কি বলছে মা, বলছে কি হিরে মতি हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ का भगवान का पूजन किया करे। मरकर भी अमर नाम जीविका जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। निताई गौर हरि बोल सबाई करो ताली दी। ऐसी लगी लगन ऐसी लगी लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहानी लगी,
ऐसे लगी लगन निताई गौर हरि बोल हरि बोल लगी लगन मेरा हो गई मगन हरि हरि बोल कोई रोकी नहीं कोई टोकी नहीं कोई रोकी नहीं कोई टोकी नहीं मेरा गोविंद गोपाल गाने लगी वो तो गली 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 घड़ी गुन गाने लगी महलों में पली बन के जोगन चली औरों ताली दिए। महलों में पली मायरा। बन के जोगन चली मीरा रानी दीवानी कहानी लगी ऐसे लगी लगन मेरा हो गई मगन लगी लगन मेरा हो गई मगन राना ने विष दिया मन अमृत पिया राना ने विष दिया मन अमृत पिया मेरा सागर में सरिता समानी लगी दुख लाखों शहर मुझको भी कही मेरा प्रेमी प्रीतम को मनानी लगी वो तो गली 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 गुन गाने लगी महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली मीरा रानी दीवानी कहानी लगी ऐसे लगी लगन निताई गौर हरि बोल सबाई बगू तुले करो ताली दी लगी लगन मेरा हो गई मगन ऐसे लगी लगन मेरा हो गई मगन ऐसे लगी निताई गौर हरि बोल ऐसे लगी लगन मेरा हो गई ऐसे लगी लगन मेरा हो गई मगन ভজন রাজ্যের মধ্য দিয়ে সকলে আমরা আজকে লীলা কথায় সবাই পৌঁছেছি জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু শিক্ষিত করো তপ্ত মরু মোদের তাপিত পরা তাপিত পোড়া তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাহি তোমা ভিন্নয়া তোমা ভিন্নয়া গুরুচরণ আশ্রয় করি সকল ভক্তের চরণ হৃদয় ধারণ করি আজকের আমরা লীলা কথায় সবাই উপস্থিত হয়েছি এই যে ভক্ত গোরা কুমোর নাম হলো গোরা ভগবানের আর এক নাম গৌর হরি তা ভক্তের নাম হলো গোরা সবাই ধ্যান দিন মায়েরা যারা ঝুঁকে পড়েছেন সম্মুখে এতক্ষণ ভজন গাইলাম তা কাদের কাদের ঘুম এখনো ভাঙেনি বলুন তো ও মায়েরা কয়েকদিন ধরে চলছে তো খুব পরিশ্রান্ত তাই না হরিবল করে বুঝতেই পারছি কারণ আমরা 3 ঘন্টা এখানে করে চলে যাব কিন্তু মায়েরা বাবারা যারা প্রত্যেক দিন শুনছে এই যে ধৈর্য ধরে বসে থাকাটা এটা কম বড় পরীক্ষার ব্যাপার না তাই না শাস্ত্রে বললেন পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন পুনঃ পুনঃ পড়াইলে উজ্জ্বল কাঞ্চন পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি পুনঃ পুনঃ জন্মে অধর্মে পায় গতি অধর্মে পায়ে মতি বললেন এক জন্মে হয় না বহু বহু জন্মের স্বীকৃতি থাকলে এমন ভাবে হরিকথা শ্রবণ করার ইচ্ছা বা মতিটুকু প্রকাশ হয়ে থাকে
এখানে অনেক জনের বসতি আছে। এই যে চৈতন্য মিলন মেলা, এখানে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব উৎসব। তাই এই যে মেলাটি হচ্ছে, উৎসবটি হচ্ছে মহাপ্রভুকে নিয়ে। দেখুন, তাই এত বড় মেলাটি, এখানে দেখুন ভক্তের সংখ্যা অনেকই আছে, কিন্তু সত্যিকারের ভক্তের সংখ্যা যত আছে, ভক্তরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আর অভক্তের সংখ্যাটা জানি না কম কিনা বেশি, যারা এখানে পৌঁছতে পারেনি এখনো পর্যন্ত, অপরাধ নেবেন না। তা মায়েরা এখানে যে এসেছেন, আপনারা কিন্তু আমার গৌরহরিকে ভালোবাসেন বলে, তার সঙ্গে আপনাদের প্রেমটা হয়েছে বলে তবেই কিন্তু আপনারা এসেছেন। তা কষ্ট করে যখন এসেছেন, বেকার ঘুমিয়ে গেলে পুণ্যের ভাগটা কিন্তু ক্ষয় হয়ে যাবে, কমে যাবে। বেকার কেন ঘুমিয়ে থাকবেন বলুন? এত কষ্ট করে এসেছেন, তাই না? তাহলে কেউ না ঘুমিয়ে, যারা যারা একটু ঘুমোচ্ছিলেন, ঘুম ভেঙেছে তো, এবার প্রেম সে জোরসে একটু উলুধ্বনি করুন তো দেখি। বাহ, হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল, হরি বল, হরি বল। সবার ঘুম কেটেছি। এবার বলি, লীলা প্রবেশ করলাম, কেউ আনমন হবেন না। এই যে গোড়া, ভক্তের নাম হলো গোড়া, আর পদবীটা হলো কুমোর, টাইটেলটা হলো কুমোর। এই যে কুমোর, কুমোর কাদের বলা হয় বাবা? যারা মাটির আসবাবপত্র তৈরি করে। দেখবেন মাটির সরা, মাটির প্রদীপ, মাটির ধুনুচি হয় না, মাটির কলসি, হাঁড়ি, মাটির পাত্র যারা বানায় আর কি, তাদেরকে বলা হয় কুমোর। তা এই যে গোড়া কুমোর, তিনিও কিন্তু জাতিতে কুমোর ছিলেন, তার মানে একটু তিনি নিচু জাত। তাহলে যারা একটু নিচু জাত হয়, সমাজে দেখবেন তাদেরকে কিন্তু একটু নাক ছিটকে সকলে একটু নিচু ভাবে দেখে, তাদের সঙ্গে সবাই মিশতে চায় না। বর্তমান যুগে সেটা হয়তো বেশি নেই, কিন্তু আজ থেকে প্রায় 38 বছর পূর্বে, 538 বছর পূর্বে এটা ছিল। আগের নবদ্বীপী 538 বছর পূর্বেই সেখানে কি ছিল না? পাণ্ডিত্য ছিল, পাণ্ডিত্যের অহংকারও ছিল, শিক্ষা ছিল, কত ধার্মিক ছিল, কত শিক্ষিত ব্যক্তি ছিল। এক কথায় বলতে গেলে প্রদীপ ছিল, সলতে ছিল, এবং তার মধ্যে তেলও ছিল, পাশে আগুনও রাখা ছিল, কিন্তু সেই প্রদীপটাকে প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। আর ওই জ্ঞানের প্রদীপটা কি জ্বালালো? কি যেদিন আমার চৈতন্য মহাপ্রভু নিমাই রূপে ওই নিম্ব বৃক্ষের তলায় সচি মায়ের কোলে এলো, সেদিন তিনি ওই জ্ঞানের প্রদীপটাকে প্রজ্বলিত করলেন। আর তখন নবদ্বীপী যদি কোনো ব্রাহ্মণ কোনো শূদ্রের ছায়া মারিয়ে চলে যেত, তৎক্ষণাৎ গঙ্গায় স্নান করে তাকে প্রায়শ্চিত্ত করে তবেই ঘরে ফিরতে হতো। কিন্তু সেই প্রথাটা, জাতি ভেদাভেদ প্রথাটা কে তুলেছি? আমাদের গৌর সুন্দর। কোনো জাতির বিচার করেনি মা, কোনো জাতের বিচার করেনি। ঝাড়খণ্ডের পথ দিয়ে যখন তিনি চলে গিয়েছিল, তখন যাদের বহিঃপ্রকাশ ছিল না, বনের মধ্যেই যারা থাকতো, যারা ভিন জাত, নিচু জাত, তারা সকলে দূর থেকে মহাপ্রভুর নাম শুনতেন। মহাপ্রভু বলতেন, হ্যাঁ গো, তোমরা দূরে সরে আছো কেন? এসো, আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে ভক্তরা বলতো, প্রভু আমরা যে নিচু জাত, আমরা যদি তোমার কাছে যাই তাহলে যে তোমার অঙ্গ স্পর্শ হয়ে যাবে, তোমার যে জাত চলে যাবে আমাদের ছোঁয়া। মহাপ্রভু বলেছিল, যাক না, জাত যদি যেতে চায় যাক না। এই জাত যেতে 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 একদিন একটি জাতির সৃষ্টি হবে, সূচনা হবে, যার নাম হবে বৈষ্ণব সমাজ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখানে যারা বসে আছেন, কেউ কাউকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো তুমি কোন জাত? কেউ করছেন না। আর তার জন্যই অবদান একজনের, তিনি হলো আমাদের গৌর হরি। আর এই ভক্ত গোড়া কুমোর, তিনি জাতিটি কুমোর ছিলেন, নিচু জাত ছিল। তা তিনি কি করতেন? কুমোর হয়েও কোনোদিন হাড়ি কলসি কোনো কিছু বানাতেন না। তাহলে সংসার চলবে কি করি? প্রত্যেক দিন সদা সর্বদাই হরি নামে মেতে থাকতেন। সর্বদাই বদনে একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ নাম।
আর এদিকে আরেকজন ছিল কি, তার স্ত্রী নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। মহাজন বললেন, ওগো চন্দ্রভাগা নামে নদী, ওই চন্দ্রভাগা নামে নদী, চন্দ্রভাগা নামে নদী, পরম মহান। ওই না চন্দ্রভাগা নামে নদী, পরম মহান। সেথায় বসতি করেন গোরা কুমোর নাম, আর সেথায় বসতি করে গোরা কুমোর নাম। সেথায় বসত করেন গোরা কুমোর নাম, সেথায় সতী করে ঘোড়া কোমর না। লক্ষ্মীপ্রিয়া গুণবতী, সতী শিরোমণি, আর লক্ষ্মী প্রিয়া গুণবতী, সতী শিরোমণি। লক্ষ্মীপ্রিয়া গুণবতী, সতী শিরোমণি, লক্ষ্মী প্রিয়া গুণবতী, সতী শিরোমণি। কৃষ্ণ চরণ পদে তারা থাকয়ে সবে মতি, কৃষ্ণ চরণ পথে তারা থাকে যে মতি। তারা কৃষ্ণ ছাড়া আন জানে না, কৃষ্ণ ছাড়া আর জানে না, তারা কৃষ্ণ ছাড়া আন জানে না। ওই কৃষ্ণ ছাড়া আন জানে না। অগো সদাই কৃষ্ণ ভজনে করি, কৃষ্ণ ছাড়া আন জানে না। সে যে সদাই কৃষ্ণ ভজন করে, সে যে কৃষ্ণ ছাড়া আন জানে না। সে যে সদাই কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ছাড়া আর জানে না। সে যে সদাই কৃষ্ণ ভজন করি, কৃষ্ণ ছাড়া আন জানে না। সে যে সদাই কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ চরণ সার করেছেন তাই হরিবল হরিবল। কৃষ্ণ চরণ সার করেছি, সদাই কৃষ্ণ ভজন করে, সে যে কৃষ্ণ ছাড়া আন জানে না। ভক্ত গোরা কুমোর এবং স্ত্রী হলেন লক্ষ্মীপ্রিয়া। চন্দ্রভাগা নদীর তীরে দুজনে বসত করেন। একদিন লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছি, স্বামী যদি সর্বদাই হরিনাম করে,
সংসারটা চলবে কি করে, তাই না মা? তা মায়েরা অনেক সময় ভাবতে পারেন তো, স্বামীরা যদি সংসারে কর্ম না করে, রোজগার পাতি না করে, তাহলে সংসারটা চলবে কি করে? এই এই প্রশ্নটা তো সবার জাগে। যাদের বাড়িতে চাকরি বাকরি আছে, বিজনেস আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কেউ বেকার হয়, সর্বদাই কিন্তু চিন্তা থাকে কি করে সংসারটা চলবে। তা সেরকম লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছি যে স্বামী যদি সর্বদাই যদি সারাক্ষণ হরিনাম করি, তাহলে সংসার চলবে কি করি। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী এই যে শোনো শোনো, তুমি যে সারাক্ষণ হরিনাম করছো, হরিনাম করতে তোমায় বারণ করিনি, কিন্তু স্বামী তুমি যদি সর্বদাই হরিনাম করো, তাহলে আমাদের সংসারে চলবে কি করি। আমরা জাতিতে কুমোর, তুমি তো হাঁড়ি কলসি বানাতে পারো, বলো স্বামী। আমাদের ঘরে যে ছোট্ট গোপাল এসেছে, সদ্যজাত শিশু সন্তান, 6 মাসের সন্তান মাগো, তা সেই সন্তানের বদনে তো একটু দুগ্ধ তুলে দিতে হবে। তা সেই যে দুধটা কিনে আনবো কি করি, বলো স্বামী। তার জন্য তো তোমাকে একটু উপার্জন করতে হবে। এবার যেই না বলেছি, গোড়া কোমর কিন্তু এক কানে শুনছে আর এক কানে শুনছে না, মানে এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। চঙা কান আছে, চঙা কান, চালনি কান আর কুলো কান। চঙা কান কেমন মাইরা? যারা যারা ঝুঁকে ঝুঁকে পড়ছেন তারা এটা করছে, হরি বল গরিব না। এখানে কেউ আর ঘুমোয়নি, কেউ ঘুমাচ্ছেন নাকি? শুনছে আর ফোঁ বেরিয়ে দিচ্ছে, ফোঁ বের করে দিচ্ছে। উনুনে যারা রান্না করেন, বর্তমান উনুনের রান্নাটা একটু উঠে গেছে, তবুও যে গ্যাসের দাম, বাড়িতে হয় এখন উনুনে রান্না। দেখবেন যখন ধোঁয়া হয়, ওই বাঁশের একটি বাঁশির হাড়ি দিয়ে কি করে, এক পাশে ফুঁ দিলে আর এক পাশে বাতাসটা যায়, উনুনটা জ্বলে ওঠে, তাই তো? এটাকে বলা হয় চঙা কান। চালনি কান কোনটা? আটা চালানো হয় তো, আটা ময়দা চালান তো। তো আটা চালাতে গেলে দেখবেন খোসাগুলো নিচে পড়ে যায়, ওই তো চোখ বন্ধ করেই, তাই না? মন দিয়ে শুনতেছি, খোসাগুলো পড়ে যায় তো। ও ময়দাগুলো পড়ে, দেখুন একজন আমার ঘুমোচ্ছে না, দেখেছেন? হরি বল গরি বল। তাহলে এটাকে বলা হয় চালনি কান। আর একটা হচ্ছে কুলো কান। কুলো কানটা কেমন? চাল নিয়ে যখন দেখবেন চালগুলোকে আগে রাখেন, তারপর কি হয়, কুড়োগুলো থাকে, চালগুলো পড়ে যায় না, চাল থাকে, কুড়ো চলে যায়, এটাকে বলা হয় চালনি কান। হরি বল হরি বল। এবার এখানে কারা কারা কোন কানে শুনবেন সেটা আপনাদের ব্যাপার। তবে এটা কেন কেউ ভুলেও ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনবেন, পরে সকালবেলায় বলে দেবেন, কোথা থেকে সোনালী মাকে এনেছিল, কীর্তন করে গেল, কি কীর্তন করলো কিছু বুঝতে পারলাম। হরি বল হরি বল। এইবার মায়েরা লক্ষ্মীপ্রিয়া আমারে বলছে, স্বামী তুমি যদি সারাক্ষণ হরিনাম করো, তাহলে সংসারটা চলবে কি করে। এই কথা বলে যাচ্ছে, স্বামী কিন্তু নাম করেই যাচ্ছে। আর তখন লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, এমন ভাবে হবে না, আমাকেই কিছু ব্যবস্থা নিতে হবে, তাই না? এবার ঘরের মধ্যে গিয়ে মনে মনে ভাবছে, এই যে কেমন ভাবে তোমার হরিনাম বন্ধ করতে হয়, সেটা আমিও ভালো করে জানি। রাধে রাধে। লক্ষ্মীপ্রিয়া আমার যেই না এমন কথা বলেছে, ভগবান মনে মনে ভাবছে, যে ভক্তই আমাকে হৃদয়ে সিংহাসনে বসিয়ে রেখেছে, লক্ষ্মীপ্রিয়া যে ভক্ত হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছি, তাকে তুমি আমাকে তার হৃদয় সিংহাসন থেকে আমাকে সরিয়ে দিতে চাইছো। বেশ, দেখা যাক কার জয় হয়, কে জেতে, তুমি না আমি। ভগবান মনে মনে ভাবছে, দেখা যাক জয়টা কার হয়। লক্ষ্মীপ্রিয়া আমার ধীরে ধীরে ঘরে চলে গেল। ঘরের মধ্যে গিয়ে ছোট্ট গোপাল আমার শুয়ে আছে। যেই সন্তানটি মাকে দেখেছি, খিলখিলি এক রাশি হেসে উঠেছে। আর যেই না হেসে উঠেছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া বলছে, আই খোকা, গোপাল, এই হাসিটা আটকে রাখ বাবা, এই হাসিটা চেপে রাখ, এখন হাসিস না, নিয়ে যাব তোর বাবার কাছে, আর সেখানে গিয়ে যত ইচ্ছা হয় তুই হাসিস। কেন? মায়ায় বাঁধবার জন্য। এই পৃথিবীতে আমরা সকলেই কার দাস সেটা ভুলে গেলাম। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, মায়া পিশাচি তার গলেতে বাঁধিলা। আমরা যে কৃষ্ণের দাস সেটা ভুলে গেছি, মায়ার দাস হয়ে বসে আছি। আর মায়ার দাস হয়ে জীবনে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা সব কিছুতেই আমরা পরিপূর্ণ হয়ে আছি।
যেখানে আমাদের জ্বালা যন্ত্রণা চলে যাবে, সমস্যার কথাগুলো বললে সমাধান হবে, সেই ভগবানের চরণে গিয়ে আমরা বলি না, প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে গিয়ে আলোচনা করি। দেখবেন 4 জন বসে আছেন গল্প করছেন, একজন উঠে যাবেন, ওই 3 জন আপনার চর্চা শুরু করবে। আপনি কষ্টের কথাগুলো আপনি কাউকে বলছেন, দেখবেন আপনার সামনে সমবেদনা জানাচ্ছে, কিন্তু কিছুটা দূরে গিয়ে আরেকজনের কাছে গিয়ে সে মজা ঘুরোচ্ছে, হ্যাঁ আরে ওর জীবনে তো এইরকম ব্যাপার। বলবার দরকার নেই, মনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা লাঞ্ছনা আমরা শুধু গৌর হরির চরণে গিয়ে জানাবো। আজকে লক্ষ্মীপ্রিয়া যেই না আমার সন্তানকে নিয়ে চলে গেল স্বামীর কাছে, এবার স্বামীর কাছে গিয়ে বলছে, ও স্বামী শোনো, এই যে সারাক্ষণ হরিনাম করো না, ধরো সন্তানটিকে ধরো। সঙ্গে সঙ্গে গোরা কুমোর বলছে, এই লক্ষ্মীপ্রিয়া, এতদিন তো তুমি আমার কোলে এনে দাও না, তোমার এত কাজ পড়ে আছে বলছো, এতদিন তো তুমি নিয়েই কাজ করেছো। বলছে দেখো এতদিন যা হয়েছে হয়েছে, এবার ভেবো না একই রকম হবে, এবার সময় বদলেছে, তোমাকে সন্তানটিকে নিতে হবে, আমার অনেক কাজ পড়ে আছি, আমি ঘরের মধ্যে গেলাম। বুদ্ধিটা কেমন খাটিয়েছে দেখুন, যেই না গোপালকে কোলে দিয়েছি, লক্ষ্মীপ্রিয়া আমার ঘরের মধ্যে চলে গেল। আর এদিকে গোরা কুমোর গোপালকে নিয়ে বলেছে, গোপাল এই বাবা দেখ, তোর মা বলে আমি নাকি কোনো কাজের না, আমি নাকি কোনো কর্ম করতে পারি না। গোপাল আজকে না আমি প্রমাণ করে দেব, আমি আজকে প্রমাণ করে দেব, আমি যেমন নাম করতে পারি তেমন আমি কর্ম করতে পারি। এই বলে গোপালকে কোলে নিয়ে মাগো চাকের কাছে এসে বসেছি। যারা মাটি কলসি বানায়, মাটির হাঁড়ি কলসি, ওই চাকের মধ্যে দেখবেন কাদার গোলা বানিয়ে চাকে ঘুরিয়ে তারা শিল্পভাবে, যেমন ভাবে শিল্পকলা তাদের তারা সাজ সরঞ্জামগুলো তৈরি করে, তার ঠিক তেমনি ভাবি মাটির গোলাটিকে হাতে নিয়েছি, গোপাল রয়েছে কোলে, আর এদিকেই বদনে গাইছে মধুমাখা নাম। ভগবানকে ডাকছি, ভগবানের গুণকথা নিজের বদনে নিজেই বলছে, আর কাদার গোলাটিকে হাতে নিয়েছি। আর সেই গোপাল, ছোট্ট গোপাল সন্তান আমার, বাবার মুখে সেই হরি নামে শুনছি, কৃষ্ণ নামে শুনছি, আর খিলখিলিয়ে হাসছে। আর এদিকে গোরা কুমোর কি গাইছে, উবাসি বাজি বাজে রে, বাঁশি বাজি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে 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 রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরি বনে বনে, দেখো বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে, ওই বাঁশির সুরে বনে বনে, কত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। হরি হরি বল, হরি বল।
আমার এখনো রাধারানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী এখনো রাধারানী বাঁশির সুরি পাগলিনী অষ্টসখী শিরোমণি অষ্টসখী শিরোমণি অষ্টসখীর শিরোমণি অষ্টসখীর শিরোমণি নব সাজরে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আমার আশা ছিল মনে মনে যাব মধু বনে আমার আশা ছিল মনে 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 আমার আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধু বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে হবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা রয় বাঁধনে বাবা পাগলা রাই মাখনে মায়ার বাঁধনে আজ সেই বৃন্দাবনে নিতাই গৌর হরিবল হরিবল বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ আজ সেই বৃন্দাবনে ওই বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে সুরে বনে বনে ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে 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 রে বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে 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 রে সেই আজ সেই বৃন্দাবনে